আসসালামু আলাইকুম। টপ 100 ফ্যাশনে আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের এই নতুন টিউটোরিয়ালে শিখব কিভাবে খুব সুন্দরভাবে সহজে সেমি পালাজো কাটিং করতে হয়, এমনকি স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দিব কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে এই সেমি পালাজোটা খুব সহজে কাটিং করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আপনারা খুব সহজেই আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে থাকবেন। তাহলে খুব দেরি না করে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমাদেরকে এদিক থেকে আমাদের যেই অংশটুকু কাপড় আছে সেটাকে আমরা পুরোপুরি যে অংশটুকুতে কাজ করব সেটা দাগ দিয়ে নেব। এই সালোয়ারটার উপরে এলাস্টিক দিতে হবে আমাদেরকে। সো এলাস্টিক দেওয়ার জন্য উপরে আমরা মেনলি হচ্ছে 2 ইঞ্চি এলাস্টিকের বর্ডারের জন্য আমরা রেখে দিব। এই 2 ইঞ্চি বরাবর সোজা দাগ দিয়ে নেব। এই দাগটা একদম সোজা। এই 2 ইঞ্চি আমার অলওয়েজ হচ্ছে এলাস্টিকের জন্য থাকবে, সেটা হচ্ছে উপরে আলাদা আমার মাপের বাইরে। এবার আমার সালোয়ারটা আমাকে মেপে নিতে হবে। সালোয়ারটা আমার হচ্ছে লম্বা 37, তাহলে আমার এই 2 ইঞ্চি বাদ দিয়ে নিচের থেকে আমাদেরকে 37 মাপতে হবে। তাহলে আমার 37 যে জায়গায় আসতেছে আমি সেই জায়গায় মাপটা দিব। সাঁইত্রিশে মাপটা দিয়ে আমাকে সেটা সোজা বরাবর দাগ দিয়ে নিতে হবে। এবার ঠিক সালোয়ারের নিচে আমি যতটুকু বর্ডার দিতে চাই ঠিক ততটুকু পরিমাণ আমাকে নিচে রাখতে হবে। যদি আমি 1.5 ইঞ্চি বর্ডার দিতে চাই তাহলে আমাকে 2 ইঞ্চি রাখতে হবে। 2 ইঞ্চি বর্ডার দিতে চাইলে 2.5 ইঞ্চি রাখতে হবে, ঠিক সেমভাবে। তাহলে আমি 1.5 ইঞ্চি বর্ডার দিব, সেজন্য আমাকে 2 ইঞ্চি রাখলেই এনাফ। যেহেতু এটা আমাদের সেমি পালাজো তাহলে আমাকে এটাতে বেশি লুজ দিতে হবে না। তাহলে আমার মাপ অনুযায়ী আমাকে লুজ দিতে হবে মাত্র 10 ইঞ্চি, ডাবলে হবে 20 ইঞ্চি, সিঙ্গেলে 10। এবার আমি 10-এ যদি রাখি তাহলে আমার হচ্ছে এক্সট্রা যতটুকু সেলাইয়ের জন্য ঠিক ততটুকু দাগ দিতে হবে। এবার উপর থেকে আমাদেরকে মেপে নিতে হবে আমাদের কাপড়টা মোট কতটুকু আছে। এই জায়গায় 16.5-র মতো আমার কাপড়টা আছে। তাহলে আমি প্রায় 2.5 ইঞ্চি বাদ দিয়ে কাপড়টাকে এই দিক থেকে মেপে নেব। 16.5 থেকে 2.5 ইঞ্চি বাদ দিলে থাকবে হচ্ছে 14। এই 14। এদিক থেকে আমাকে এবার হাইয়ের জন্য মাপটা নিতে হবে। হাইয়ের জন্য আমি সাধারণত এদিক থেকে অ্যাট ফার্স্ট হচ্ছে 15.5টাই মাপটা নিব। 15.5। এবার আমি উপর থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে এবার এটাকে পুরোপুরি এদিক থেকে সোজা মাপবো। অ্যাট ফার্স্ট আমি হয়তো বা এটাকে পুরো সোজা মেপে নিতে পারি। এবার আমি যে বরাবর হচ্ছে 15.5 মাপটা নিলাম, সে জায়গা থেকে আমাকে এই উপরের এই দাগের মধ্যে সোজা দাগ টানতে হবে। এবার আমাকে উপর থেকে আমার হচ্ছে হাইয়ের মাপটা লাগবে হচ্ছে 16-র মতো। তাহলে আমি উপর থেকে এটাকে মেপে নিলাম। বরাবর 16 আসতেছে, তার মানে আমাদেরকে একটু নিচে নামাতে হবে এই বরাবর। তাহলে আমার এই 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেলে আর পুরোটা 16ই থাকবে। এবার আমার এই জায়গায় আসতেছে 16, আর এই জায়গায় হচ্ছে আমার পায়ের মেইন মাপটা। তাহলে দুটো মেইন মাপকে আমাকে জয়েন করতে হবে। এখন এই মেইন মাপ আর এই মেইন মাপ দুটোটাকে একসাথে জয়েন করে দাগটা দিয়ে নিতে হবে। এই দাগটা হচ্ছে আমার মেইনলি সেলাইয়ের দাগটা। আমি এখন বাহিরে আমার এটার জন্য হচ্ছে এক্সট্রা দাগ দিতে হবে, যেটা হচ্ছে আমার হচ্ছে কাটিংয়ের দাগ হবে। সেটা আমি যদি এখান থেকে দিয়ে দিই, এই দাগটাতে আমাদের কাটিং হবে আর এই দাগটাতে কাটিং হবে। তাহলে কাটিং করে নিই।
এভাবেই খুব সহজে আমার সালোয়ারটি কাটিং হয়ে গেল। এবার আমরা দেখব কিভাবে এটাকে খুব সুন্দরভাবে সেলাই করতে হয়। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর চ্যানেলে গেট নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি।